নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, সকাল এখন 8টা বাজে। অদ্রিজা স্কুলে চলে গিয়েছে। আজকে তাড়াতাড়ি রান্নাটা বসাই, কারণ আমাদের এখানে একটা অনুষ্ঠান আছে, সেখানে একটু যাব। আজকে বানাচ্ছি, কিছুদিন আগে লাউ বানিয়েছিলাম, সেই লাউয়ের খোলাগুলো ছিল, তো আমার শাশুড়ি মা সেই লাউয়ের খোলাগুলো আজকে কেটে দিয়ে গিয়েছে। তো প্রথমে তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে দিলাম, তারপরে আমি দিয়ে দিলাম এই যে লাউয়ের খোলাটা কুচি কুচি করে কেটে দিচ্ছি, সেটা আমি এবার দিয়ে দিলাম। এবার এটা সুন্দর করে ভাজবো। ভাজা ভাজা হয়ে গেলে তাতে আমি দেব নুন আর হলুদ। নুন হলুদ দেওয়ার পর ভালো করে একটু নাড়বো। নাড়ার হয়ে গেলে তাতে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবো, একটু আস্তে আস্তে হবে। তারপর আবার কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেবো, তাহলে বেশ সুন্দর হয়, মুচমুচে হয়। তো ঢাকাটা দিয়ে দিলাম আর গ্যাসটা কমিয়ে দিলাম। এটা আস্তে আস্তে হোক, তার দিকে অন্যদিকে কাজটা করে নিই। এই দেখুন হয়ে গিয়েছে, লাউ খোলা ভাজাটা হয়ে গিয়েছে। এবার এটা আমি অন্য পাত্রে নামিয়ে নেব। লাউয়ের খোলা ভাজাটা হয়ে গিয়েছে, সেটা এবার নামিয়ে নিয়েছি। এবার সেই কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে সামান্য তেল দিলাম। আজকে শনিবার বলে নিরামিষ খাই, মুগ ডালের মধ্যে আমি আম দিয়ে দিয়েছি, তাই সেটাকে এবার ফোড়ন দেব। একটু কালো জিরে আর শুকনো লঙ্কা দিলাম। এবার ওই আম ডালটা এতে ঢেলে দিলাম। মুগ ডালটা প্রথমে ভেজে নিয়ে তারপরে কুকারে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম। এই সিদ্ধ করা থাকলে তাড়াতাড়ি রান্নাগুলোও হয়ে যায়। এবার আমার শাশুড়িমা কেটে গিয়েছে পুঁই শাক ছিল, সেই পুঁই শাক তো তেলের মধ্যে আমি সামান্য 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন দিয়ে এই যে কেটে রাখা সবজিগুলো সব এবার দিয়ে দিলাম। এবার সুন্দর করে একটু ভাজবো। ভাজা ভাজা হয়ে গেলে তাতে এবার দেবো আমি আদা ও লঙ্কা বাটা। এই যে দিচ্ছি, ভাজা হয়ে গিয়েছে। এবার দিলাম সামান্য পরিমাণে লঙ্কা বাটা আর দেবো 1 চামচ মতন আদা বাটা। ভালো করে মশলাটা ভালো করে কষতে হবে, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপর এবার নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এইসব মশলা, তারপর লঙ্কার গুঁড়ো, এইসব মশলা দিয়ে আর একটু ভালো করে কষবো। এবার দিচ্ছি নুন। নুন দেওয়ার পর দিলাম আমি সামান্য পরিমাণ মতন হলুদ। তারপর দিলাম সামান্য জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়বো। ভালো করে নাড়া হয়ে গিয়েছে। এবার ধুয়ে রাখা যে পুঁই শাকটা ছিল, সেই পুঁই শাকটা এবার দিয়ে দিচ্ছি। পুঁই শাকটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে নেবো। এবারে আমি এই পুঁই শাকের মধ্যে সামান্য চিনি দিলাম। আমাদের একটু মিষ্টি মিষ্টি পছন্দ হয়, কিন্তু খুব বেশি মিষ্টি দিইনি, অল্পই দিয়েছি। এটার মধ্যে মিষ্টি, নুন, ঝাল সবই থাকবে। আর দেখছি যে হলুদের পরিমাণটা কম হয়েছে, সাদা সাদা দেখতে লাগছে, তাই একটু আমি হলুদও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়ছি। এই পুঁই শাকটা খেতে এত সুন্দর হয়, কি বলবো আপনাকে। নিরামিষ দিনে এইভাবে পুঁই শাকের মধ্যে যদি আদা ও লঙ্কা বাটা দিয়ে রান্না করা হয় না, তাহলে এত সুন্দর টেস্টটা লাগে। তার সঙ্গে আমি একটু দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা বলতে ঝালটা নয়, যে কাশ্মীরি লঙ্কা আছে, ঝাল হয় না যেটা, কালারটাকে একটু আনার জন্য আমি একটু ওপর থেকে দিয়ে দিয়েছি। তারপর একটু ঢাকা দিয়ে দিলাম। এবার একটু হোক, অনেকক্ষণ হয়ে গিয়েছে। এবার একটু আরেকটু নেড়ে দিচ্ছি, যাতে তলায় ধরে না যায়। দেখছি আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু পুঁই শাকের আটাগুলো একটু শক্ত আছে, তার জন্য আমি এবার একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর এটা আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো।
এবার ঢাকা খুলে আর একটু নেড়ে দেব। দেখবো এবার ডাঁটা আলু সবই সিদ্ধ হয়ে গিয়েছে। ব্যাস হয়ে গেল আমাদের পুঁই শাক। খুব সুন্দর খেতে হয় এরকম ধরনের পুঁই শাক। আমাদের বাড়ির ছাদের মধ্যে পুঁই গাছ লাগানো হয়েছিল। এত সুন্দর শাকগুলো তাজা তাজা হয়েছিল, কিন্তু সেটা অনেক দিনকার গল্প, সেই গাছটা এখন আর নেই। দেখেছি ওপরে ছাদের মধ্যে যত যত্ন করে লাগাই না কেন, তার থেকে বেশি যেন নিচে মাটির মধ্যে যদি লাগানো হয়, দেখেছি কোনো যত্ন না করলেও এত সুন্দর গাছগুলো বেড়ে যায়, কি বলবো আপনাদের। এদিকে আবার পুঁই শাকটা হয়ে গিয়েছে, আর এদিকে আমি পটলটা ভেজে নিয়েছি, আর কুকারের মধ্যে আলুটাকে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। এবার আমি মশলাটা কষছি। মশলাটার মধ্যে আমি একটু তেজপাতা একটু জিরে দিয়েছি, তার মধ্যে আমি টমেটো কাটা ছিল টমেটো কাটা দিয়েছি, আর আদা ও লঙ্কা বাটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি। এবার তার উপর আমি ভেজে রাখা যে পটলগুলো আছে ভালো করে পটলগুলো দিয়ে একটু কষে নেব। কষে নেওয়ার পর কুকারের মধ্যে সিদ্ধ করা আলুগুলো ঢেলে দিলাম। এবার একটু ভালো করে ফুটুক, তাহলে আমাদের হয়ে যাবে পটল আলু তরকারি। ঝোলটা অতটা বেশি রাখবো না, কারণ ডাল করেছি তো। এটা একটু শুকনো শুকনো হলে পটলটা তরকারিটা নামিয়ে নেব। আমাদের বাড়ি থেকে একটু দূরেই বাসন্তী পুজো উপলক্ষে একটা মেলা বসে। এই দেখুন, সেই মেলাতে আমরা এসেছি। বাসন্তী পুজোর উপলক্ষেই এই মেলাটা হয়। এখানে সব টিয়া পাখি সেজেছে, টিয়া পাখি সেজে ঘুরছে। এরা ফটো তুলছে, ফটো তুলতে আবার টাকা নিচ্ছে। ভিডিওর জন্য আলাদা টাকা আর ফটো তোলার জন্য আলাদা টাকা। এই দেখুন, চলুন যাই, মাকে দর্শন করি। এই হচ্ছে মা। তাহলে ব্লগটা আজকে আমি এখানে শেষ করছি। এর নেক্সট ভিডিও পার্টে আপনি দেখতে পাবেন এই মেলাতে কি কি বসেছে। তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।